বিরতির পর স্বাগত। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিলাসবহুল গাড়িতে হঠাৎই বিস্ফোরণ। জানা যায় শনিবার গভীর রাতেই রুশ গোয়েন্দা সংস্থার সদর দফতরে ঘটে এই ঘটনা। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে রুশ গোয়েন্দারা। শনিবার গভীর রাতে রুশ গোয়েন্দা সংস্থার সদর দফতরের সামনে ছিল গাড়িটি, আর তাতেই এই বিস্ফোরণ। বিলাসবহুল গাড়িতে এই বিস্ফোরণ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? প্রথমেই বলি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি এই বিলাসবহুল গাড়িটি চাপতেন। লিমুজিন গাড়ি, অত্যন্ত দামি গাড়ি। জানো, এই গাড়িতে রাখা ছিল রুশ গোয়েন্দা সংস্থার প্রধান যে অফিস, হেডকোয়ার্টার, সদর দপ্তরে। কারণ যখন পুতিন বাড়িতে থাকতেন তখন গাড়িটা কঠোর নিরাপত্তায় রাখা হতো। গতকাল রাত 1টা নাগাদ হঠাৎ করে গাড়িটিতে বিস্ফোরণ হয় এবং দাউ দাউ করে গাড়িটি আগুন জ্বলতে থাকে। তো তারপরেই কিন্তু দমকল আসে, আগুন নেভানো হয়। কিন্তু যেটা মানে সন্দেহ হচ্ছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, কারণ প্রেসিডেন্টের গাড়ি, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি এই গাড়িটা তার অত্যন্ত প্রিয় গাড়ি। তিনি যেখানেই যেতেন এই গাড়িটা চড়িয়ে যান এবং সেই গাড়িতে মানে আগুন লেগে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়। অর্থাৎ এতে কিন্তু একটা সন্দেহ দাঁড়া বাঁধছে। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট বা অন্য কিছু হয়েছে, কিন্তু সেটা মানা সম্ভব হচ্ছে না। কারণ মনে করা হচ্ছে পিছনে কোনো নাশকতাও থাকতে পারে। রুশ গোয়েন্দারা মানে মনে করছেন নাশকতা থাকতে পারে। কারণ এখন যেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে, কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি হুমকি দিয়েছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্টের আর আয়ু বেশি দিন নেই। তাই তা থেকে সন্দেহ দানা বাঁধছে, তাহলে কি নাশকতা ঘটানো হলো? অর্থাৎ আবার কি কিছু গাড়িতে এমন কিছু বোমা টোমা কিছু রাখা হয়েছিল, সেই বিষয়গুলি তদন্ত করা হচ্ছে। যদিও এই বিষয়গুলোকে গাড়িতে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রুশ গোয়েন্দারা রাখেন, কিন্তু প্রশ্ন উঠছে যেখানে তার নিরাপত্তা মেইনটেনেন্স করা হয় রেগুলার, সেটা গাড়িটাকে মেইনটেনেন্স করা হয়। যেহেতু রুশ প্রেসিডেন্ট এই গাড়িটায় চাপেন, অর্থাৎ তিনি এই জন্য যে রুশ গোয়েন্দারা তারা প্রতিনিয়ত গাড়িটাকে দেখভাল করে। কিন্তু কিভাবে হলো এই প্রশ্ন কিন্তু সন্দেহ জাগাচ্ছে। তাহলে যদি প্রেসিডেন্ট পুতিন যদি থাকতেন গাড়ি, তাহলে কি হতো? অর্থাৎ এই সমস্ত প্রশ্ন ঘুরছে এবং রীতিমতো বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি হয়েছে। কিভাবে প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে এরকম বড় ধরনের বিস্ফোরণ, এবং যে বিস্ফোরণটা যেভাবে হয়েছে, প্রচুর ভয়ঙ্কর আওয়াজ, তারপরেই দেখা গেছে যে গাড়িটা দাউ দাউ করে জ্বলছে। প্রায় গাড়িটা পুড়ে গেছে, গাড়িটা সম্পূর্ণ পুড়ে গেছে। তো জানো যে রাশিয়া এবং ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা তারা সহমত হয়েছে দুই দেশ, কিন্তু পাল্টা হামলা চলছে। তার মধ্যে কিন্তু হঠাৎ করে এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে বিস্ফোরণ এবং আগুনে পুড়ে যাওয়া, এই নিয়ে কিন্তু একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তাহলে কি ইউক্রেন কিছু করলো? ইউক্রেন কি গাড়িতে কোনোভাবে বিস্ফোরণ ঘটিয়ে দিল? এই ধরনের কিন্তু প্রশ্ন উঠছে এবং সে পুরো বিষয়টা কিন্তু একটা তদন্ত করছে রুশ গোয়েন্দারা। কারণ অত্যন্ত ভয়ঙ্কর খবর যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গাড়ি, তার অত্যন্ত দামি গাড়ি, তিনি যেখানে যান তিনি এই গাড়িটাই চড়েন। মূলত তিনি এই গাড়িটাকে অত্যন্ত তার প্রিয় গাড়ি, সেই গাড়িতে কিন্তু বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে গাড়িটা পুড়ে যায়। তাও অর্থাৎ পুতিন সেই সময় ছিলেন না, তিনি বাড়িতে ছিলেন। যেহেতু গতকাল গভীর রাত্রে প্রায় 1টা নাগাদ ঘটনা ঘটে, কিন্তু সন্দেহ দানা বাঁধছে এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মন্তব্যে। কারণ তিনি বলেছিলেন যে আর বেশি দিন বাঁচবে না। তাই পুরো বিষয়টা কিন্তু তদন্ত করছেন রুশ গোয়েন্দারা, কিভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে এই ধরনের বিস্ফোরণ হলো এবং তাও রুশ গোয়েন্দাদের ভেতরে সদর দপ্তরের ভেতরে রাখা গাড়িটা কিভাবে হলো, পুরো বিষয়টা খতিয়ে দেখছেন রুশ গোয়েন্দারা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত কিছুই স্পষ্ট নয় যে কিভাবে লাগলো এই আগুন বা কিভাবে এই বিস্ফোরণ, তবে সবটাই কিন্তু তদন্তে বেরিয়ে আসবে। তবে একটা প্রেসিডেন্ট, তিনি ভিভিআইপি লোক, তার গাড়িতে এই বিস্ফোরণ কিভাবে হলো বা এত হাই সিকিউরিটি থাকার পরেও কিভাবে এই বিস্ফোরণটাও ঘটলো, তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।